হঠাৎ করে দেশের একটি টিভি চ্যানেলকে একঝাঁক মুখোশধারী মানুষ তাদের নিয়ন্ত্রণে নিয়ে যায়। কিন্তু কী কারণে তারা এই টিভি চ্যানেলকে হাইজ্যাক করে, পাশাপাশি তাদের উদ্দেশ্যটা কী, এমনকি কেন তারা এই কাজটি করেছে, তাছাড়া তারা কী কারণে এই কাজটি করতে বাধ্য হয়, মূলত এরকম প্রশ্নই উঠতে দেখা যায় সাকিব খানের তাণ্ডব চলচ্চিত্রের টিজারটি যখন প্রকাশ পায় তখন সকল দর্শকদের মধ্যে। বাই দ্য ওয়ে, তাণ্ডব চলচ্চিত্রের গল্পটি শুধুমাত্র থ্রিলারের মধ্যেই ছিল না, কেননা চলচ্চিত্রের গল্পে দেখা যায় সমাজের অন্ধকার দিক, পাশাপাশি দেখা যায় রাষ্ট্রীয় নিপীড়ন, এমনকি আরও দেখা যায় গুম এবং আয়নাঘরের মতো ঘটনা। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রের গল্পটি নির্মাতা রায়হান রাফি বর্তমান সময়ের প্রেক্ষাপটকে কেন্দ্র করে নির্মাণ করে, যার প্রেক্ষাপটে চলচ্চিত্রের সম্পূর্ণ গল্পটি আপনাদের মধ্যে উপস্থাপন করা হচ্ছে না। কেননা চলচ্চিত্রের সম্পূর্ণ গল্পটি যদি উপস্থাপন করা হয় তাহলে অবশ্য চলচ্চিত্রটি অনেকটাই স্পয়লার দেওয়া হয়ে যাবে। তাই তো আমরা চাচ্ছি না কোনো স্পয়লার দিতে। মূলত চলচ্চিত্রের প্রেক্ষাপটটা কেমন হতে পারে সেটি অবশ্য শুধুমাত্র আপনাদের সামনে উপস্থাপন করা হলো। এমনকি চলচ্চিত্রের পর্দায় কে কেমন অভিনয় করেছে তা নিয়ে আজকের এই ভিডিওতে সম্পূর্ণভাবে আলোচনা করব। তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক চলচ্চিত্রটিতে সাকিব খানের অভিনয় কেমন ছিল। সম্প্রতি ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত তাণ্ডব চলচ্চিত্রটিতে সাকিব খানকে সম্পূর্ণ নতুন অবতারে দেখা যায়। যদিও চলচ্চিত্রের পর্দায় সাকিব খানের অভিনয় এবার দুর্দান্ত ছিল, পাশাপাশি তার বলা সংলাপ এবং তার ডায়লগ ডেলিভারিটিও দর্শকদের কাছে নজর কাড়ার মতোই ছিল। সেই সাথে চলচ্চিত্রের পর্দায় তার লুকেরও পরিবর্তন ছিল, পাশাপাশি চলচ্চিত্রের পর্দায় সাকিব খানের কণ্ঠস্বরেরও অনেকটা পরিবর্তন পাওয়া যায়, এমনকি তার অভিনয় স্কিল আগের থেকে অনেকটা উন্নত হয়েছে। তাই তো বলাই বাহুল্য যে এক কথায় তার অভিনয় চলচ্চিত্রের পর্দায় দুর্দান্ত ছিল। বিশেষ করে চলচ্চিত্রের পর্দায় একজন সাধারণ মানুষ থেকে কীভাবে বিদ্রোহী মানুষে কনভার্ট হওয়া যায় তাও চলচ্চিত্রের পর্দায় সম্পূর্ণভাবে ফুটিয়ে তুলতে দেখা যাবে তার মাধ্যমে। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রটির জন্য সম্প্রতি সাকিব খান তার সকল দর্শকদের কাছে আলোচনায় থাকতে বাধ্য থাকবেন। চলুন তাহলে এবার জেনে নেওয়া যাক চলচ্চিত্রের পর্দায় জয়া হোসেন কেমন অভিনয় করেছে। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তাণ্ডব চলচ্চিত্রের জয়ার অভিনয় ইতিমধ্যে তার সকল দর্শকদের কাছে প্রশংসা পাচ্ছে। তাই তো বলাই বাহুল্য যে জয়া আবারও প্রমাণ করে দিয়েছে যে তার অভিনয় তার দর্শকদের কাছে নজর কাটতে বাধ্য থাকবে। যদিও চলচ্চিত্রের পর্দায় তার চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ, পাশাপাশি চলচ্চিত্রের পর্দায় তিনি বেশ ভালো রান টাইম পেয়েছে। তাই তো বলাই বাহুল্য যে সেখানে তিনি তার মনের ইচ্ছা মতো অভিনয় করতে পেরেছে, পাশাপাশি সাংবাদিকের চরিত্রে তিনি বেশ ভালোই অভিনয় করতে পেরেছেন। তাই তো বলাই বাহুল্য যে তিনি তার মনের ইচ্ছা মতো চরিত্রটিকে তার মধ্যে ফুটাতে পেরেছে, যার জন্য বলাই বাহুল্য যে সকল দর্শকদের কাছ থেকে একটা তো থ্যাঙ্কস পাবেই জয়া। চলুন তাহলে এবার আলোচনা করে নেওয়া যাক চলচ্চিত্রের পর্দায় নায়িকা সাবিলা নূর কেমন অভিনয় করেছে। ছোট পর্দায় দর্শকপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর দ্য ফার্স্ট টাইম সাকিব খানের সঙ্গে চলচ্চিত্রের পর্দায় কাজ করেন। তাই তো বলাই বাহুল্য যে প্রথম চলচ্চিত্র হিসেবে নায়িকা বেশ ভালো অভিনয় করতে পেরেছে, পাশাপাশি চলচ্চিত্রের পর্দায় তার ডায়লগ ডেলিভারি স্কিলটিও বেশ ভালো ছিল, এমনকি তাকে অবশ্য বেশ গ্ল্যামার রূপেও চলচ্চিত্রের পর্দায় দেখা যায়। সেই সাথে চলচ্চিত্রের পর্দায় তার ডান্সও তার দর্শকদের কাছে নজর কাড়ে। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রের পর্দায় নায়িকা রান টাইম কম পেলেও তিনি তার সৌন্দর্য এবং তার ডান্সের মাধ্যমে সম্পূর্ণ চলচ্চিত্রটিকে মাতিয়ে রাখতে পেরেছে। তাই তো তিনি এই চলচ্চিত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দিক পালন করে, আর এই জন্যই তাকে একটি বিশেষ করে ধন্যবাদ দেওয়া হচ্ছে। তাহলে এবার আলোচনা করা যাক চলচ্চিত্রের পার্শ্ব চরিত্রে যে সকল কলাকৌশলীরা অভিনয় করেছে তাদের বিষয় নিয়ে। যদিও চলচ্চিত্রের পর্দায় পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখা যায় আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, পাশাপাশি শিবাসানুর মতো নামি দামি তারকাকে। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রের পর্দায় তারা তাদের জায়গা থেকে বেশ ভালো অভিনয় করতে পেরেছে, যার প্রেক্ষাপটে চলচ্চিত্রটি নতুন একটি মাত্রা নেয়। ঠিক এজন্যই সম্প্রতি তারা তাদের অভিনয় দক্ষতার জন্য তাদের দর্শকদের কাছ থেকে বিশেষভাবে প্রশংসা পাচ্ছে তাণ্ডব চলচ্চিত্র অভিনয় করার জন্য। পাশাপাশি চলচ্চিত্রের পর্দায় অভিনেতা আফজাল হোসেনের অভিনয় রীতিমতো তার দর্শকদের কাছে নজর কাড়ে, এমনকি অভিনেতা শহীদুজ্জামান সেলিমের অভিনয়ও তার দর্শকদের কাছে বর্তমানে আলোচনায়। তাই তো বলাই বাহুল্য যে তাণ্ডব চলচ্চিত্রের মাধ্যমে আবারও তারা সকলের কাছে নজরে।
অন্যদিকে চলচ্চিত্রের অ্যাকশন দৃশ্যের মধ্যে বেশ নতুনত্ব ছিল। তাই তো বলাই বাহুল্য যে এখানে সাকিব খানের অভিনয় দর্শকদের কাছে বিশেষ মাত্রা যোগ করে। পাশাপাশি চলচ্চিত্রের সিঙ্গেল অ্যাকশন শটগুলো দর্শকদের কাছে ব্যাপক আকারে নজর কাড়ে, আর এই জন্যই চলচ্চিত্রের ফাইট ডিরেক্টর দর্শকদের কাছ থেকে ধন্যবাদ পাওয়ার যোগ্য। পাশাপাশি চলচ্চিত্রের পর্দায় সাকিব খানের অ্যাকশন লুকটিও তার দর্শকদের কাছে নজর কাড়ার মতোই ছিল, এমনকি তার রাগান্বিত চেহারাও তার দর্শকদের কাছে ভালো লাগে। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রের পর্দায় সাকিব খানের অভিনয় এবার 100-এর মধ্যে 100। তাছাড়া আপনি যদি সাকিব খানের হেটার্সও হয়ে থাকেন তাহলে অবশ্য তাণ্ডব চলচ্চিত্রটি দেখার পর তখন হয়তো আপনি আর সাকিব খানের হেটার্স থাকবেন না, কেননা বর্তমানে বাংলা চলচ্চিত্র জগতে সাকিব খান তার কেরিয়ারের সবথেকে ভালো ভালো কাজগুলো উপহার দিচ্ছে তার দর্শকদের, আর এই জন্য অবশ্য নিজের মধ্যে অনেকটা পরিবর্তন আনছেই তারকা। তা তো অবশ্য বর্তমানে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলো দেখলেই বুঝতে পারছি আমরা সকলেই, যার প্রেক্ষাপটে সাকিব খানের সকল দর্শক আপাতত অপেক্ষায় তিনি হয়তো আবারও তার দর্শকদেরকে ভালো কোনো চলচ্চিত্র উপহার দিবেন। পাশাপাশি বর্তমানে তার সকল দর্শকরা তাণ্ডব চলচ্চিত্রের দ্বিতীয় খণ্ড দেখার জন্য অপেক্ষাতে, কেননা চলচ্চিত্রের প্রথম খণ্ডের থেকে চলচ্চিত্রের দ্বিতীয় খণ্ডটি আরও বেশি ধামাকাদার হবে সম্প্রতি এমনটাই দাবি করছে সাকিব ভক্তদের মধ্যে এক অংশ, কেননা চলচ্চিত্রের শেষ অংশের ক্লাইম্যাক্স দর্শকদের কাছে ব্যাপক আকারে নজর কাড়ে। তাই তো সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ঘুরলে এইটুকু বোঝা যাচ্ছে যে চলচ্চিত্রের দ্বিতীয় খণ্ডটি দেখার জন্য আপাতত অপেক্ষায় সকল সাকিব ভক্তরা। পাশাপাশি চলচ্চিত্রের সিনেমাটোগ্রাফি বেশ ভালো ছিল, তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রের মান উন্নয়নে এটি খুব গুরুত্বপূর্ণ জায়গা দখল করবে। এমনকি চলচ্চিত্রের কালার গ্রেডিংয়ের কাজটিও বেশ চমৎকার ছিল, তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রের মধ্যে অনেকটা হলিউড ফিল পাওয়া যায়, যার প্রেক্ষাপটে বলাই বাহুল্য যে বর্তমানে বাংলা চলচ্চিত্রের মান দিনে দিনে উন্নত হচ্ছে। আশা করা যাচ্ছে যে আগামী দিনেও চলচ্চিত্রের মানগুলো এভাবেই উন্নত হতে থাকবে। যাই হোক, দেখা যাক আগামী দিনে সাকিব খান তার ভক্তদেরকে কেমন চলচ্চিত্র উপহার দেয়। বাই দ্য ওয়ে, তাণ্ডব চলচ্চিত্রের সবথেকে নজর করার দিক ছিল চলচ্চিত্রের অ্যাকশনগুলো। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রগুলো আপনারা যখন দেখবেন সিনেমা হলে তখন অবশ্য চলচ্চিত্রের অ্যাকশন দৃশ্যগুলো মিস করবেন না। এমনকি চলচ্চিত্রের গল্পের মধ্যেও বেশ নতুনত্ব ছিল, যা অবশ্য সকলকে চলচ্চিত্রটি দেখার জন্য নতুনভাবে টানবে। কিন্তু বলাই বাহুল্য যে চলচ্চিত্রের প্রথম 30 মিনিট খুবই স্লো ছিল, তবে আস্তে আস্তে চলচ্চিত্রের গল্পটি যখন সকল দর্শকের কাছে নির্মাতারা উপস্থাপন করতে থাকে তারপর থেকে অবশ্য চলচ্চিত্রটি একটু ফাস্ট হতে থাকে, যার প্রেক্ষাপটে ইন্টারভেলের পর থেকে চলচ্চিত্রটি তার নিজ গতিতে এগোতে থাকে। আই থিঙ্ক তারপর থেকে কোনো দর্শকই চলচ্চিত্রটি দেখলে বোরিং ফিল করবেন না। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রটি আপনারা যখন দেখবেন তখন অবশ্য মনোযোগের সঙ্গেই দেখবেন, কেননা চলচ্চিত্রের গল্পে উঠে এসেছে নিপীড়নের এক ঘটনা যা বর্তমান প্রেক্ষাপটের সঙ্গে অনেকটাই মিল। তাই তো বলবো নির্মাতার এই নির্মিত চলচ্চিত্রটি এবার সকল দর্শকদের কাছে নজর কাড়বে এবং সকল দর্শকদের মনে থাকবে, কেননা দীর্ঘ কয়েক দশক পর বাংলাদেশি ইন্ডাস্ট্রিতে এমন কোনো কমার্শিয়াল চলচ্চিত্র উপহার দিতে পেরেছে নির্মাতা রায়হান রাফি। তাই তো নির্মাতা রায়হান রাফির কেরিয়ারের সবথেকে সফল একটি চলচ্চিত্র হবে এটি, কেননা এরপর এরকম কোনো চলচ্চিত্র এই নির্মাতা নির্মাণ করতে পারবে কিনা তা অবশ্য একটা প্রশ্নই থাকবে, কেননা বাংলাদেশের রাজনৈতিক অবস্থার পরিবর্তন ঘটলেই হয়তো তখন আর নির্মাতারা তারা তাদের মনের ভাবটা চলচ্চিত্রের মাধ্যমে প্রকাশ করতে পারবে না। মূলত রাজনৈতিক প্রেক্ষাপটের জন্য বাংলাদেশের চলচ্চিত্রগুলো ঠিক একটা মানসম্মত হচ্ছিল না, কিন্তু সরকার পতনের পর থেকেই চলচ্চিত্র জগৎটি ঘুরে দাঁড়ায় বাংলাদেশের, আর এই প্রেক্ষাপটে বর্তমানে তার উন্নত চিন্তাভাবনার মাধ্যমে দর্শকদেরকে এত সুন্দর একটি চলচ্চিত্র উপহার দিত। তাই তো বলবো সকল দর্শকরা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করেন, যাতে আগামী দিনেও নির্মাতা রায়হান রাফির মতো সাহস দেখিয়ে অন্য নির্মাতারা এইরকম চলচ্চিত্র নির্মাণ করে। তাই তো বলবো আসুন আমরা সকলে নির্মাতাদের পাশে থাকি এবং তাদেরকে নিয়ে সমালোচনা না করি, তাদের কাজটি ভালো হচ্ছে তা নিয়ে আগামী দিনে তাদেরকে সাপোর্ট করতে থাকি, তাহলে হয়তো আগামী দিনেও নির্মাতারা ভালো ভালো চলচ্চিত্র উপহার দিবে সকল দর্শকদের। সো দর্শক, সাকিব খানের তাণ্ডব চলচ্চিত্রটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।